যাতে ইজিলি করে নিতে পারেন। তারপরে আমাকে অনেকে আজকে মেসেজ করেছিলেন, আমি যতজনকে পেরেছি আজকে রিপ্লাই করে দিয়েছি। যারা যারা মেসেজ করেছেন, যাদের সমস্যা হচ্ছে, আমি সব সমস্যা সর্ট আউট করে দিয়েছি। ওকে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? কাইন্ডলি একটু টিম থেকে জানিয়ে দেবেন। আচ্ছা, আমার স্ক্রিন ক্লিয়ার আছে তো? জি ক্লিয়ার, হ্যাঁ, জি ক্লিয়ার ক্লিয়ার। ভাইয়া। ওকে। ওকে, চলেন। হুম, ওয়েবসাইটটা ওপেন করে নি। আগামীকাল ক্লাসে আমরা দেখেছিলাম কি, না আমরা আগামীকাল ক্লাসে আমরা দেখেছিলাম আমাদের ওয়েবসাইটের উপরে সার্চ কনসোল কানেক্ট কিভাবে করতে হয়। সার্চ কনসোলটা কি না, সার্চ কনসোলটা অ্যাকচুয়াল হচ্ছে আমার ওয়েবসাইটের যে ডেটা আছে এগুলো গুগলের কাছে পৌঁছানোর একটা মাধ্যম বলতে পারে, বা কানেকশন বিল্ড করে। লাইক আপনি যখন কোথাও ফোন করেন, আপনার কল কিন্তু যায় আগে টাওয়ারে, সিগনালে, সেখান থেকে তারপর কল কানেক্ট হয়, এইভাবে হয় যেরকম। অ্যাজ ইট ইজ সেম, আমি আমার ওয়েবসাইটে যে ডেটাগুলো পুট করছি বা আমি যে আর্টিকেল কন্টেন্ট লিখছি, সেগুলো কিন্তু গুগলকে তো বোঝাতে হবে যে কাকা আমি লিখেছি, যা হোক আমি একটা কন্টেন্ট লিখেছি, এটাকে তুমি দেখাও, র্যাঙ্ক করাও, পুশ করাও, সেটা বোঝাতে তো গুগলকে হবে না। তার জন্য আমাদের দরকার হয় কি, গুগল সার্চ কনসোল কানেকশন করা। ওকে। তো ওর জন্য আমরা কি কি করেছিলাম আমি শুধু দেখিয়ে দিচ্ছি ওভারভিউ গুলো। সবচেয়ে প্রথমে আমরা গিয়েছিলাম কোথায়, প্লাগইনস অপশন, প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন, যাওয়ার পর অ্যাড প্লাগইনে গিয়েছিলাম। যাওয়ার পরে আমরা এখানে একটা প্লাগইন সার্চ করেছি কি, গুগল সার্চ কনসোল, গুগল সার্চ CONSOL, হ্যালো। ঠিক আছে। কিংবা গুগল সাইট কিট বলে আমাদের লিখলে চলে সেই আসবে। এই কিবোর্ড যে চার্জ হলো প্লাগইনটা, না এখনো এটাকে আমরা স্যার? ইনস্টল করেছিলাম। এই যে প্লাগইনটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা কোথায় ইনস্টল আছো? করেছিলাম এবং অ্যাক্টিভ করেছিলাম। ওকে। অ্যাক্টিভ করার পরে কি হয়েছিল, জন্মেছো অ্যাক্টিভ কবে? করার পরে এখানে দেখবেন এই সাইট কিট অপশন চলে আসবে, ওখান থেকে ড্যাশবোর্ডের অপশন আছে, ঠিক আছে। ড্যাশবোর্ডে মোবাইলে ফোন আসার পর আছে? এখানে আপনার সাইন ইন করতে বলবেন এবং আপনার জিমেল আইডি কানেক্ট করতে বলবে। মোবাইল তো সেই চালা না সমস্ত ইয়ে বন্ধ? প্রসেস গুলো করে করে আমরা গিয়েছিলাম, সেটা এই মুহূর্তে দেখানো পসিবল না, কারণ এই অ্যাকাউন্ট একবার কানেক্ট হয়ে গেছে মানে এটাকে আর আমি রিমুভ করতে পারবো না, ঠিক আছে। হুম। রিমুভ করলেও কোনো রকম ভাবে সেই প্রসেস গুলো আর আসবে না। ওকে। কারণ এটা আমার অলরেডি আচ্ছা, একটা ঠিক আছে, ওয়েবসাইটে কানেক্ট কোথায় হয়ে, হয় একটা একটু? জিমেলের সাথে কানেক্ট হয়ে গেছে। আই হোপ আমি বোঝাতে আচ্ছা পারলাম। ঠিক আছে, তো রমাইছে? কানেকশন করার পরে সিম্পল আমরা যেটা করেছিলাম একটা অপশন, সেটা কি, না কানেকশন তো রমেশ করে কোথায় আছে ফেললাম, কি? বাট গুগল যে আমার ওয়েবসাইটে যে ডেটা আছে, আমার ডেটাগুলোকে পড়ার জন্য বা স্ক্রল করার জন্য একটা আচ্ছা তুই যা, আমার একটা ফোন দে। নির্দিষ্ট প্যারামিটার রেখেছে। ওকে। তো সেই নির্দিষ্ট প্যারামিটারটা কিন্তু আমাদের এই সার্চ কনসোলের আন্ডারে অ্যাড করতে হবে, দেন তবে গুগল আমাদের ওয়েবসাইটের ডেটা, ডিটেলস সবকিছু পড়তে পারবে। ওকে। ফর এক্সাম্পল যদি আমি দেখাই, তার জন্য আমরা কি করেছিলাম, না আমাদের এই সাইট কিট যখন কানেক্ট হয়ে গেছিল, কানেক্ট হওয়ার পরে আমরা নিচের দিকে একটু সিম্পল স্ক্রল করেছি। স্ক্রল করার পর এখানে দেখবেন এই যে একটা অপশন আছে কি, গুগল সার্চ কনসোল। ওকে। এই যে অপশনটা আছে, সিম্পল আমি এই অপশনের উপরে ক্লিক করেছিলাম। ওকে। করলে কি হয়েছিল না, আমার সামনে গুগল সার্চ কনসোলটা ওপেন হয়ে গেছিল। অর্থাৎ আপনি এখান থেকে ওপেন করে নিতে পারেন, কিংবা আপনি ডাইরেক্ট গুগলে গিয়ে সার্চ করতে পারেন, গুগল সার্চ কনসোল। ওকে। সার্চ করার পর প্রথম ওয়েবসাইটে যান, স্টার্টে ক্লিক করেন, দেন ওপেন হয়ে গেল। এখানে আপনার এই ওয়েবসাইট ডোমেন নেম পেয়ে যাবেন, এখানে ওয়েবসাইটের ডিটেলস সবকিছু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমরা সিম্পল কি করেছিলাম, সিম্পল আমরা এই যে বাম দিকে যে অনেকগুলো অপশন আছে দেখবেন, লাইক ওভারভিউ, ইনসাইট, পারফরমেন্স, পেজেস, রিমুভাল, সাইড ম্যাপ, কোর ওয়েবসাইট ভিজিট, ব্লা 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 যা যা আছে। তো আমরা এই সমস্ত কাজ এখন আমাদের নয়, কারণ এটা অ্যাকচুয়াল ইউজ হয়ে থাকে ডেটা পড়ার জন্য বা আরো মাল্টিপল জিনিস, ঠিক আছে। তো সেই ডেটা কিভাবে পড়তে হয় যখন আমাদের ডেটা আসে, সেই বিষয়গুলো আমি নেক্সট ক্লাসগুলোতে দেখাবো, চিন্তা নেই। ওকে। তো আমরা সিম্পলি কোথায় গিয়েছিলাম, না সিম্পল আমরা গিয়েছিলাম এই যে সাইড ম্যাপ বলে যে অপশন আছে, ভালো করে দেখেন, এই যে সাইড ম্যাপ বলে যে অপশন আছে, সাইড ম্যাপ অপশনে আমরা গিয়েছিলাম। ওকে। যাওয়ার পর এখানে আমরা একটা প্যারামিটার বা একটা কোড দিয়েছিলাম, যেটার মাধ্যমে গুগল আমাদের ওয়েবসাইটে যে ডেটা আছে সেগুলো পড়তে পারে। সেটা কি, সিম্পল, SITEMAP
ডট XML। ওকে, লেখার পর আমি কি করেছি, লেখার পর আমি সিম্পল সাবমিট বাটনে ক্লিক করে দিয়েছি। বুঝতে পারলাম? সাবমিট বাটনে ক্লিক করার পর উইদিন 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে ওটা আপনার প্রসেস নেবে। দেন কি করবে, এখানে দেখবেন এরকম এই যে একটা সাইড ম্যাপ চলে আসবে। এখানে আপনার এরর দেখাতে পারে, লাইক কিরকম, এখানে আপনার লেখা হতে পারে কুড নট ফেচ, বা লাল কালারের একটা লেখা এখানে দেখিয়ে দিতে পারে। ওকে, বুঝতে পারলাম? যদিও বা দেখায় কোনো অসুবিধা নেই, কারণ যেহেতু আমাদের ওয়েবসাইটে এখন, যদি আমরা ওপেন করি আমাদের ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট এখন ব্ল্যাঙ্ক। ওকে, কিছুই নেই আমাদের ওয়েবসাইটে। দ্যাটস এটা এখন দেখাবে যদি আমার ওয়েবসাইটে পোস্ট পেজেস পেয়ে যায়, দেন তখন ওগুলো আর দেখাবে না। লাইক আগামীকালকে যখন আমরা করেছিলাম তখন ফার্স্ট টাইম কিন্তু যারা ছিলেন ক্লাসে তারা অবশ্যই জানে, ফার্স্ট টাইম কিন্তু আমাদের দেখিয়েছিল কি না, কুড নট ফেচ আমাদের দেখিয়েছিল। দেন উইদিন 1-2 মিনিটের মধ্যে আমাদের সাকসেস দেখিয়েছিল, বাট সাকসেস দেখানো সত্ত্বেও এখানে এই যে ডিসকভার যে পেজ আছে, এই ডিসকভার পেজ কিন্তু আমার দেখায়নি, তখন এখানে 0 দেখাচ্ছিল। এখানে কিন্তু এখন দেখেন 6টা ডিসকভার পেজ দেখাচ্ছে। এই ডিসকভার পেজগুলো কোনগুলো বলেন তো? হ্যাঁ, যেগুলো আমাদের ওয়েবসাইটে যে ডিসকভার পেজ আমরা অ্যাড করেছিলাম, লাইক সরি ডিসকভার না, আমরা যে পেজগুলো আমাদের ওয়েবসাইটে অ্যাড করেছিলাম, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, ডিসক্লেমার, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, এই যে পেজেসগুলো আমরা অ্যাড করেছি সেই পেজেসগুলো এখানে ডিসকভার হয়ে গেছে। দেখবেন আমি যদি ক্লিক করে এখানে দেখাই, চলেন এটাকে ডিলিট করি। এই যে দেখেন, ক্লিক করলাম, করলে দেখেন এই পেজেস আছে, পেজেসের উপর একবার ক্লিক করি। ক্লিক করার পর হয়তো এখানে ডেটা দেখাচ্ছে না, বাট আমি পেজেস যাই যদি, এখানে আই হোপ দেখিয়ে দেওয়ার কথা, হয়তো কোনো কারণে দেখাচ্ছে না এখনো পর্যন্ত। ঠিক আছে, না এটা এখন দেখাচ্ছে না। সো যাই হোক, ওর বাট আমাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু এখন আছে যদি বলেন, তো আমাদের ওয়েবসাইটের মধ্যে আছে টোটাল 6টা পেজ। এই ধরুন অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ডিসক্লেমার, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, এখানে কটা হলো, 2, 4, 5টা, এবং হোম পেজ। ঠিক আছে, টোটাল 6টা পেজ কিন্তু ডিসকভার করে ফেলেছে। বুঝতে পারলাম আমি? সো পেজটা এখানে কোনো কারণে হয়তো দেখাচ্ছে না এখনো পর্যন্ত, বাট ওটা দেখিয়ে দেয়। তো আশা করি আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হয়তো বোঝাতে পেরেছি আমি। ওকে, তো এই ছিল আমাদের আগামীকালের ক্লাস, বা এই পর্যন্ত আমরা আগামীকাল শিখেছিলাম। বুঝতে পারলাম? 1 সেকেন্ড ওয়েট করেন, স্ক্রিন আমার হ্যাং করছে শুধু। ওকে, তো আগামীকালের ক্লাসের বিষয়টা আপনারা আশা করি বুঝতে পেরেছেন, কারোর এই নিয়ে আর কোনো রকম সমস্যা হয়তো নেই। একটু রেসপন্স দিন দেখি। জি স্যার, আর কোনো সমস্যা নেই। ওকে, হ্যালো স্যার। তো চলেন আজকের ক্লাসে চলে যাওয়া যাক। আজকে আমাদের টপিক কি কি ছিল? প্রম্পট, যেটার জন্য আগামীকালকে ক্লাসে এসেছিলেন অনেকে, প্রম্পটটা নেবেন, চিন্তা নেই, আজকে দিয়ে দেবো। আগামীকালকে আর দেখাইনি বলে আমি আর দিলাম না প্রম্পটটা। ওকে, সো আমি প্রত্যেককে বলেছিলাম একটা কথা, যে আমাদের ওয়েবসাইটের একটা ওভারভিউ অ্যাড করতে হবে। লাইক এই যে যেখানে প্রোডাক্ট হাইলাইট আছে, এখানে আমার একটা ওয়েবসাইট সামারি বলতে পারে, যেটা এখানে অ্যাড করা প্রয়োজন। অর্থাৎ এইটার মাধ্যমে যে কোনো ইউজার আমার ওয়েবসাইটে আসলে বুঝতে পারে যে যখনই এ শুধু এই জায়গাটুকু পড়বে, কারণ যদি আমি এটা একটা যদি দেখাই বিষয়টা, যখন একটা ওয়েবসাইটে মানুষ ভিজিট করে, ঠিক আছে, প্রথম হয়তো তার চোখ কোথায় পড়ে, লাইক এই জায়গাতে, কিংবা সাইট, মানে এক কথায় যদি আমি বলতে যাই,
তো একদমই ফন্ট জায়গাতে কিন্তু অ্যাকচুয়াল মানুষের চোখ পড়ে। ওকে, তো দ্যাটস ওয়াই যদি আমি এখানে ক্লিয়ার ভাবে লিখে দিতে পারি এটা কি রিলেটেড ওয়েবসাইট, আমি কি কি ইনফরমেশন এখানে দিই, আর কি ধরনের জিনিস এখান থেকে পাবেন, কি ধরনের হেল্প আপনার হবে, তাহলে সেটা কিরকম হয়? যদি তার ক্রাইটেরিয়ার সাথে মিসম্যাচ হয়, সরি, তার ক্রাইটেরিয়ার সাথে যদি সেটা ম্যাচ খায়, তাহলে সে আপনার ওয়েবসাইটে কিন্তু দাঁড়িয়ে যাবে এবং বসে সে কিন্তু প্রতিটা জিনিস সে তখন ঘুরে ঘুরে দেখবে, পড়বে। ঠিক আছে, এসিওর কিন্তু এই ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো একটা হিউজ লেভেলের ইম্প্যাক্ট ফেলে। বুঝাতে পারলো? এসিওর এই ছোট ছোট যে জিনিস, এই জিনিসগুলো কিন্তু একটা হিউজ লেভেলের ইম্প্যাক্ট ফেলে। আমি হয়তো বোঝাতে পেরেছি আপনাদেরকে। তো চলেন, এই যে প্রোডাক্ট হাইলাইট, এটা আমি কিভাবে লিখবো? ওকে, সবচেয়ে বড় কোশ্চেন। সিম্পল, এনি চ্যাট জিপিটি হোক কিংবা জিমিনাই হোক, যাই হোক, আপনি একটা ওপেন করবেন। চলেন চ্যাট জিপিটিটা ওপেন করি। ওকে, ওপেন করার পর সিম্পল আমি একটা প্রম্পট লিখে রেখেছিলাম। আর ছোট্ট প্রম্পটও বলা যায় না, ঠিক আছে? আপনারা একটা জিনিস কনসেপ্ট থাকে, ঠিক আছে, যে প্রম্পট 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 কিন্তু খুব, মানে কি বলবো, সেই লেভেলের কিছু থাকে না। বাট প্রম্পট অ্যাকচুয়াল কি, ওর যে ভাষা, বা চ্যাট জিপিটি হোক জিমিনাই হোক, ও যে ভাষাটা বুঝতে পারে, লাইক আমরা যেরকম আমাদের ভাষা বাংলা, আমরা বাংলায় বললে বুঝতে পারছি। যদি আমাদের কাছে কেউ এসে জাপানিসে সেম কথাই বলে, আমরা বুঝতে পারবো না, না? তো ওরও ভাষা থাকে একটা। তো ওকে যেভাবে ট্রেন্ড করা হয়েছে, তো সেই ভাষা অনুযায়ী যদি ওকে ঠিকভাবে বলা যায়, দ্যাটস ওয়াই ও কিন্তু বেটার থেকে বেটার রেসপন্স দেয়। ওকে, এটাই হচ্ছে অ্যাকচুয়াল প্রম্পট। ওকে, আমি এটা দিয়ে দেবো প্রত্যেককে। প্রত্যেককে মিন্স আমি ক্লাসে যারা যারা থাকবে তাদেরকে দেবো, আদারওয়াইজ আমি কাউকে দেবো না। এটা আমি চ্যাট বক্সে দিয়ে দেবো, এবং চ্যাট বক্স থেকে আপনারা স্ক্রিনশট মেরে নেবে, নিয়ে এটাকে কাজে লাগিয়ে নিতে পারবেন। ওকে, আমি এটা কপি করলাম, সিম্পল এসে আমি চ্যাট জিপিটি থেকে এখানে পেস্ট করবো। ঠিক আছে, হ্যাঁ লেখা কি আছে, অ্যান্ড টু অ্যাক্ট ফর প্রফেশনাল ওয়েব কন্টেন্ট সামারাইজার, your task is write a short and engaging ওয়েবসাইট সামারি, ম্যাক্সিমাম 40 ওয়ার্ড। ঠিক আছে, কারণ আমার এখানে যা থাকবে, এখানে 40 ওয়াট এনাফ, খুব বেশি বড় আমি দেবো না, কারণ এখানে তো আমি আর্টিকেল লিখছি না। দ্যাটস ওয়াই 40 ওয়াট দিয়েছি আমি। দি সামারি ইজ মাস্ট clear describe to the website about in offer and why visitor should be explore it, keep for tone professional। ঠিক আছে, টোন, এটা একটা বড় চ্যাপ্টার মার্কেটিং এ থাকে। তো এগুলো আপনার মাথায় নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আমি যা যা দিয়েছি এটা সিম্পলি কপি পেস্ট করবে। তো কিপ দ্য টোন প্রফেশনাল, সিম্পল অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি, অ্যাভয়েড প্রমোশনাল ব্লা ব্লা ব্লা। আমি নিজেও পড়তে পারি না তো। তো আই উইল প্রোভাইড দেয়ার থ্রি ডিটেলস। একটা আমি এখানে কি প্রোভাইড করব না, আমার ওয়েবসাইট নেম। ওকে, আর ভালো করে দেখেন, প্রম্পটের মধ্যে কিন্তু তিনটে জায়গা আপনার চেঞ্জেবল করতে হবে। এখানে পরপর তিনটে জায়গা আছে, দেখবেন এই যে তিনটে জায়গা এখানে আছে, এই তিনটে জায়গা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হইবা। বোঝাতে পারলাম? ফর এক্সাম্পল, এখানে আমার ওয়েবসাইট নেম, আমার ওয়েবসাইট নেম কি আছে, ব্যাকেটটা তুলবেন না, ব্যাকেটের মধ্যে রাখবেন, সুবিধা হবে, তাহলে ও ভালো বুঝতে পারবে। ঠিক আছে, এসইও এক্সপার্ট খালিদ। ওকে, তারপরে কি আছে, ওয়েবসাইট ইউআরএল। চলেন, দিস ইজ মাই ওয়েবসাইট ইউআরএল, কপি পেস্ট। ওকে, টিটিপিএস এর জায়গায় আমি এখানে ডাব্লিউ 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 দেবো। ঠিক আছে, সুবিধা একটু ভালো দেখতে লাগে। ওকে, হলো। ওয়েবসাইট ক্যাটাগরি লাইক এডুকেশন, ই কমার্স, ব্লগ, পোর্টফোলিও। তো আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি কি, আমরা লিখছি কি, এসইও রিলেটেড ইনফরমেশন। সোজা সহজ পাতি কথায় যদি বলি, আমাদের ওয়েবসাইটটা কিসে, আমরা এখানে এসইও রিলেটেড ইনফরমেশন পোস্ট করব। বোঝাতে পারলাম? সো দ্যাটস ওয়াই আমি এখানে লিখে দিই কি, टेक्स्ट किधर गया,
এসইও রিলেটেড ইনফরমেশন, লাইক কারো যদি কোনো ই কমার্স ওয়েবসাইটে করে থাকেন তো ই কমার্সের ক্ষেত্রে লিখতে পারেন যে প্রোডাক্ট সেলিং বা ই কমার্স ওয়েবসাইট ফর, যদি একটা স্পেসিফিক কিছু থাকে লাইক বেবি প্রোডাক্টস, ঠিক আছে, বা ম্যান শার্ট বা ম্যান কালেকশন, এনিথিং, মানে যেটা ইউনিক বা আপনার ওয়েবসাইটে যে জিনিস ধরনের যেগুলো পাওয়া যায় সেটার একটা শর্ট সামারি, 2-3টে ওয়ার্ড 4টে ওয়ার্ডে লিখলে না, ঠিক আছে, লিখলাম। দেন তারপরে কি লেখা যায়, বেস অন দিস ইনপুট write a conscience meaningful summary that help any visitor instant understand to purpose and main offering website. কথা বোঝা গেল? আচ্ছা 1 সেকেন্ড একটু ওয়েট করেন। ডিটেলস গুলো আমরা ফিল করলাম, দেন আমরা কি লিখলো যে বেস অন দিন থ্রি ব্লা ব্লা ব্লা, যাই থাকুক আপনারা পড়ে নেন, আমি বেশি ভালো পড়তে পারি না। ওকে, সিম্পল দিয়ে দেবো, কি এন্টার করে দেবো, কিছুই করবো না। দেখেন আমাদের উদ্দেশ্য কি ছিল আগে, এটা দেখেন না, ঠিক আছে, আমাদের উদ্দেশ্য আগে কি ছিল আগে ভাবেন, ঠিক আছে। লাইক আমরা এখানে কি লিখবো বলেছিলাম, বা আমাদের ইন্টেনশন আমরা কিভাবে ঠিক করেছিলাম যে আমরা এখানে রাখবো কি, আমরা এখানে প্রোভাইড করব এসইও রিলেটেড ইনফরমেশন, এসইও রিলেটেড ইনফরমেশন আমরা এখানে প্রোভাইড করবো ফার্স্ট। কারণ যদি আমরা এসইও রিলেটেড স্ট্র্যাটেজি, ডিটেলস, এই সমস্ত জিনিস যদি আমরা এখানে দিতে পারি, দ্যাটস ওয়াই কোনো ইউজার যখন এসে এখানে পড়বে জিনিসগুলোকে, পড়লে ইউজারের ইজিলি আন্ডারস্ট্যান্ড হয়ে যাবে বিষয়গুলো, এবং দেন এখান থেকে কিন্তু সে আমাদেরকে কানেকশন করে নিতে পারে আমাদের সাথে, যে আপনি এত সুন্দর লেখেন বা আপনার ডেপথ এত কিছু আছে আপনার, যেহেতু দ্যাটস ওয়াই আমার একটা লাইক বিজনেস ওনার যদি আসে যে আমার ওয়েবসাইটে এসইও করা যাবে, তো এখান থেকে কিন্তু আপনি ইজিলি আপনার ক্লায়েন্ট, আপনার বেস আপনি ইজিলি কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন। কথা ক্লিয়ার হলো? এটাই তো আমাদের মূল উদ্দেশ্য, যারা অ্যাকচুয়াল এই নিউজ নিয়ে কাজ করছেন, এবং আদার্স যারা যারা করছেন তাদেরগুলো তো তারা ডিসাইড করে রেখেছেন, লাইক ই কমার্স হলে ই কমার্স ওয়েবসাইট ফার্স্টের দিকে র্যাঙ্ক করা, যাতে সেখান থেকে রেভিনিউ ভালো জেনারেট করা, এবং আদার্স যে স্কুল ওয়েবসাইট যেগুলো যাতে স্কুলের পাবলিসিটি ভালো পায়, এবং আদার্স ব্লা 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 যাই হোক না কেন, এনিথিং ওয়েবসাইট। তো এটাই তো অ্যাকচুয়াল আমাদের মূল উদ্দেশ্য, নাকি? আমি ঠিক বলছি তো? তাহলে আমি একটু জেনে নি, নাহলে আমারই বোরিং লাগবে যে আমি আদৌ ঠিক বলছি না ভুল বলছি, আমি নিজেও কনফিউজিং এ পড়ে যাব। আমি ঠিক বললাম তো, একটু কাইন্ডলি জানান। জি জি ভাই। জি স্যার, সঠিক বলেছেন। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক বলছেন। আর একটা কোশ্চেন আছে। কোশ্চেন স্যার লাস্টে নেবো, জমিয়ে রাখেন কোশ্চেন, ক্লাসের মাঝখানে কোশ্চেন নয়। ওকে, আমি শুধু হ্যাঁ ঠিক না ভুল বললাম সেটাই আর কি জিজ্ঞাসা করার ছিল। ওকে, যার যা কোশ্চেন আছে জমিয়ে রাখেন, লাস্টে গিয়ে কোশ্চেন নেবো। তো এইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য অ্যাকচুয়াল ছিল। তো এবার দেখেন আমরা কিন্তু এখানে শুধু আমরা 3টে টপিক পুট করেছি, আদার্স কিছু আর পুট করিনি, সিম্পল জিনিস এখানে আছে। আর ও আমাকে লিখেটা কি দিয়েছে দেখেন, এসইও এক্সপার্ট খালিদ ওয়েবসাইট দিস অফার প্র্যাকটিক্যাল ইনসাইড গাইড, practical insight guides and strategies on SEO to help individual and business। আমরা টার্গেট কাদের করেছিলাম, লাইক কোনো বিজনেস ওনার এসে আমাদের এখান থেকে হায়ার করবে, লাইক কোনো ইন্ডিভিজুয়াল পিপল যে পড়ছে, সে ধরো তার কোনো ওয়েবসাইট, ব্লগ, এই ধরনের কোনো কিছু সে পড়ছে, মানে র্যাঙ্ক করার জন্য সে খুঁজছে আর কি স্ট্র্যাটেজি, তাই তো? তাদের এগুলোই তো হচ্ছে আমাদের অ্যাকচুয়াল টার্গেট অডিয়েন্স হবে। এটা হয়তো কারণ মাথার উপর দিয়ে যেতে পারে, কারণ যে আমরা শিখতে এসেছি এসইও আমাদের বোঝাচ্ছে কি, কারণ এসইও আমি প্রথমে বলেছিলাম পার্ট অফ মার্কেটিং, ঠিক আছে, তো এর সাথে কমিউনিকেশন আপনার মার্কেটিং থাকবেই বিষয়টা, ঠিক আছে, এগুলো আন্ডারস্ট্যান্ড করার বিষয়। আর গেম অ্যাকচুয়াল এসইও তে ঘুরে এখানটায়, যে যত বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারবে সে তত বেটার পারফরমেন্স দেখাতে পারে। ওকে, তো এখানে কি লেগেছে, হেল্প টু ইন্ডিভিজুয়াল অ্যান্ড বিজনেস ইমপ্রুভ ওয়েবসাইট ভিজিবিলিটি, ইমপ্রুভ ওয়েবসাইট ভিজিবিলিটি। আমাদের টার্গেট কি, এনি বিজনেস এনি ওয়েবসাইটকে আমরা ওয়েবসাইটে ভিজিবিলিটি বাড়ানো, র্যাঙ্কিং করানো। দেখেন র্যাঙ্কিং অ্যান্ড কি অর্গানিক গ্রোথ, বিকজ এসইও করি কি জন্য, অর্গানিক গ্রোথের জন্য। এ গো টু রিসোর্স ফর এনিওয়ান লুকিং টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই এফেক্টিভ
এসইও প্র্যাকটিসেস, এই লেখাটা দেখে এবার আপনাদের কি মনে হচ্ছে? আমি হয়তো মিনিং খুব ভালো আমি হয়তো বলতে পারছি না, কারণ ইংলিশ আমি খুব কম আন্ডারস্ট্যান্ড করি, ঠিক আছে? যতদূর জানি আমি ততটুকু বুঝলাম। আপনাদের শুনে কি মনে হচ্ছে জিনিসটা বলে? এটা বায়োগ্রাফিতে আপনাদের ওয়েবসাইটের বায়োতে দেয়া যাবে, হ্যাঁ আর না? এবার বলে। জি স্যার। হ্যাঁ, দেওয়া যাবে, দেওয়া যাবে, দেওয়া যাবে, দেওয়া যাবে। আচ্ছা, আর বাকিরা কজনের দেয়া যাবে না বলছেন? কতজন দেখি আছে, এরকম আছে কেউ? দেওয়া যাবে স্যার। তাহলে এবার বলে। দেওয়া যায়। এই টাকা ভাবতে বা এই লাইন টাকা লিখতে আপনার কতক্ষণ টাইম লাগতো, যে আমি এখানে কি লিখবো, অ্যাকচুয়াল অডিয়েন্স আমার কাছে আসবে কি করে? ঠিক আছে, আমি এখনো পর্যন্ত রাইট নাও যদি বলি, আমি এখনো শিখি, ঠিক আছে? আমি এখনো পর্যন্ত, আগামীকাল যে অনির্বাণ স্যার এলেন, আমি এখনো পর্যন্ত অনির্বাণ স্যারের কাছ থেকে শিখি। আমি সবসময় জিজ্ঞাসা করি সবসময় যে আমি স্যার স্যার করি কিংবা দাদা দাদা করে ডাকি যখন, যে দাদা অ্যাকচুয়াল যদি বলেন যে শেখা, কোনটা সবচেয়ে বেশি শেখা উচিত, আমাকে কি বলেন জানেন? আমাকে বলে যত বেটার তুই অডিয়েন্স চিনবি, তোর যে কাস্টমার তাকে তুই যত বেটার চিনতে পারবি, তত বেটার তুই রেজাল্ট দিতে পারবি। এখনো বলে আমাকে, আমি যতবারই জিজ্ঞাসা করি আমাকে একটা কথাই বলে, মানুষকে যত বেটার তুই চেনা শিখবি, তত বেটার তুই আউটপুট দিতে পারবি। অ্যাজ ইট ইজ এখানেও সেম আমাদের। এই যে শুধু আপনি এটা নর্মাল ব্লগ, শুধু এসইওর স্ট্র্যাটেজি জানলে হয় না, ঠিক আছে? কোথায় কি লিখবো, কেন লিখবো, রিজন, এই জিনিসগুলো জানা দরকার। এগুলো না জানলে আপনি কখনো টপ লেভেলের এসইও এক্সপার্ট হতে পারবে না। লাইক টপ লেভেলের এসইও এক্সপার্ট যদি হলে নীল প্যাটেল, যারা এসইও নিয়ে জানা ঘোরাঘুরি করে, অনেকে জানে, ঠিক আছে? নীল প্যাটেলের নাম অনেকে শুনেছে, ঠিক আছে? তো সে দেখবেন সে শুধু নট এ এসইও এক্সপার্ট, সে কিন্তু মার্কেটার। ওকে, বিকজ শুধু এসইও এক্সপার্ট হলে হয় না। এসইও তে শুধু সিম্পল কিছু স্ট্র্যাটেজি থাকে, কিছু জিনিস থাকে, এর বেশি কিছুই থাকে না, কারণ সেগুলো সবার জন্য সেম। বাট আপনি এখানে লিখছেন কি, আপনি মানুষকে কি দিচ্ছেন, এটাই অ্যাকচুয়াল গেম, এটাই অ্যাকচুয়াল ডিপেন্ড করে। আই হোপ আমি বোঝাতে পারছি বিষয়গুলো, ঠিক আছে? কারো একটু মাথার উপর দিয়ে গেলে চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে? একটু ভাবনা চিন্তা করবেন, বিষয়গুলো বুঝতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, যেটা মূল উদ্দেশ্য, তো আমরা কিন্তু এখানে ইজিলি পেয়ে গেছি ডিটেলস। এবার কারোর কিছু মনে হতে পারে যে এই যে লাস্ট লাইন লিখেছে, এখানটা কিছু লাইন চেঞ্জ করা বা ওয়ার্ড কিছু চেঞ্জ করার মনে হলো, একটু চেঞ্জেবল নিজের মতো করে নেবে, ঠিক আছে? দ্যাটস এনাফ আমার জন্য। আমি এটাকে সিম্পল কপি এবং আমাদের ওয়েবসাইটে লাগাবো, এটা ঠিক আছে? তো চলেন ওয়েবসাইটে যাওয়া যাক। ওয়েবসাইট ড্যাশবোর্ড এলাম আমরা। আগে দেখিয়ে দিই ওয়েবসাইটে পুট কোথায় করবো। এটা এই যে সাইটের হাইলাইটটা আছে, ঠিক আছে? এই হাইলাইটে পুট করবো এটা। তো এখানটায় আমি লিখে দিই, কোথায় গেল, আমি আবার কাস্টমাইজে আসতে হবে, ঠিক আছে? অ্যাপিয়ারেন্স দেন কাস্টমাইজ। ওকে, কাস্টমাইজে আসার পর এই যে সাইটে লেআউট, সাইড বার, সরি এখান থেকে আমাদের অপশনটা কিন্তু পুট নিচ্ছে না, পরে কোনো একটা সমস্যা হয়েছে। চলেন ওকে, আমরা করলামটা কি একবার দেখিয়ে দিই, ঠিক আছে? নাহলে আপনারাও ফের গুলিয়ে ফেলবেন। এই যে আমাদের এলিমেন্টস এ আরেকটা যে এলিমেন্টস ছিল, ঠিক আছে, সাইড বার, আমরা যেটা রেখে দিয়েছিলাম, সেই সাইড বারটাকে ডিলিট করে দিয়েছে। আগে আমরা দুটো ডিলিট করেছিলাম, তো মানে এই যে ব্লগ আর্কাইভ আর সাইড ফুটারটা ডিলিট করেছি, এবারে সাইড বারটাকেও ডিলিট করে দিয়েছে। ওকে, কারণ এটা মাঝে মাঝে নেয়, কোনো সময় সমস্যা করে, ওটাও ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমরা সিম্পল কোথায় আসবো, এই যে কাস্টমাইজ যে অপশনটা আছে, কাস্টমাইজ অপশনে আবার চলে আসবো। ওকে, আসার পর আমরা সিম্পল কি করব, না এই যে প্রোডাক্ট হাইলাইটের পাশে দেখেন পিন বাটন চলে এসেছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু এবারে নিচে স্ক্রল করবেন, এখানে গডিট করবেন। করার পর এই যে দেখেন এখানে একটা টেক্সট বক্স আছে, এই যে প্রোডাক্ট হাইলাইট লেখা, এখানেও প্রোডাক্ট হাইলাইট লেখা আছে, ঠিক আছে? এই যে লেখাগুলো আছে,
আমি বোঝাতে পারলাম হয়তো কোথায় এসে আমাদের এডিট করতে হবে, আমি আরেকবার দেখাই, ঠিক আছে? একটু ফাস্ট হয়তো দেখিয়ে ফেললাম। সিম্পল, আমরা এলিমেন্টস এ এসেছিলাম, এই যে এলিমেন্টস এ আসার পর আমরা কিন্তু আমাদের যে সাইড বারের যে এলিমেন্টস ছিল এটাকেও ডিলিট করেছি। ডিলিট করার পর আমরা এসেছি কোথায়? কাস্টমাইজ অপশন। ওকে, কাস্টমাইজ অপশনে যখন আমরা আসার পর এই যে পেন বাটন, সাইডের যে সাইড বারের এই যে পেন বাটনটা আছে, সাইড বারের যে পেন আসসালামু বাটন, আলাইকুম। পেন বাটনে আমি ক্লিক মারবো। আরে ক্লিক আমার করার পর অবস্থা কি? এখানে আমি দেখেন কি অবস্থা অটোমেটিক এটা পেজ আপনার খুলে দিল। এখানে প্রোডাক্ট হাইলাইটের জায়গায় আমার দিয়ে দেবো কি এসইও চারটা ফোন এক্সপার্ট দিলে ফিজিরে খালি, হাসপাতালে সকালে ঠিক আছে? 8টার আমার সময় ফোন ওয়েবসাইট দিলাম, নামটা দিয়ে ব্যাংকে দিলাম, একবার ফোন দিলাম। হলো মানে কি সিম্পল। রিপোর্ট আবার কোথায় গেল? করে চ্যাট দিছে? জিপিটি থেকে। এটা শুধু যে চ্যাট জিপিটি তা নয়, এনিথিং এনি চ্যাট জিপিটি মডেলকে আপনি দেবেন, এই প্রম্পটুকু লিখে দিলে এনাফ, কত পার্সেন্ট রয়েছে? একদম এটা আন্ডারস্ট্যান্ড করে রিপোর্ট করেছে। সবকিছু দিয়ে দেয় আপনার। পেস্ট, পেস্ট হলো। আমি ওকে, এই দুটোকে তুলে দিয়ে আপনার হার্টের এই অবস্থা দুইটা ব্লক করে আপনি কোনো প্রথম আমার যেহেতু একটা হেডলাইন দিচ্ছি তো আমি হেডলাইন দিচ্ছি না, এখানে আমি শুধু লিখে দিচ্ছি কি উই প্রোভাইড we provide practical insight guides and SEO strategy on practical guide and strategy on SEO to help individual and business improve to your website visibility blah blah blah। যাই হোক দিলাম, ওকে, দিয়ে ব্যাস সিম্পল পাবলিশ, এনিথিং আর কিছুই করার দরকার নেই। বুঝতে পারলাম। আমার ওয়েবসাইটে এসে এটাকে একবারে করে না, দেখেন সিম্পলি চলে এসেছে। হার্টের সমস্যা অন্য কোনো লেখাটাকে পুরোপুরি যদি বোল্ড করতে চান তো পুরো লেখাটাকে সিলেক্ট করে হার্টের সমস্যা এই না, সমস্যা কন্ট্রোল আছে। যে বি আছে, এই যে দেখতে পাচ্ছেন কন্ট্রোল বি, সরি ওখানে মাউস মানে আমি মার্ক করতে পারছি না, এই যে কন্ট্রোল বি যে অপশন আছে পুরো সিলেক্ট করে এটাকে ক্লিক করে দিলে একবার বা- পুরো লেখা বোল্ড ইটালি বিশ্বের হয়ে ভিতরে যাবে, ঠিক আছে? পর্যটন স্থান না বাট আমি স্বাস্থ্য সিম্পলি খাতে। রাখি, এসে আমার বোল্ড করেও দরকার নেই। এটা বেশ ভালো লাগছে। তো যাই হোক, আপনাদের মতো এটা আপনারা করে নেবেন। এই দেখেন কত সুন্দরভাবে কি চলে এলো, সাবকোস্টিং নেওয়া যায়? ওই প্রোভাইড প্র্যাকটিক্যাল ব্লা ব্লা ব্লা, সেই একই জিনিস। ওকে, আমার ওয়ান সেকেন্ড একটু ওয়েট করেন, আমি প্রম্পটটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিই। আবারও বলছি, কেউ আমাকে কিন্তু এটা বলবেন না যে প্রম্পটটা গ্রুপে দেন, কারণ আমি চাই না এই যে এখানে 300 মানুষ যারা কষ্ট করে এসে প্রতিদিন সিরিজ ডেলি টাইম দিয়ে ক্লাসটা শিখছে, তারা যে এত কষ্ট করে শেখার পরে এই জিনিসটা পাচ্ছে, বাকিরা যাতে ফ্রি অফ কস্টে ক্লাস না করে এই জিনিসগুলো পেয়ে যাক, এটা আমি চাই না, ঠিক আছে? কারণ আপনাদের এই শেখার টাইমেরও একটা মূল্য আছে। সো দ্যাটস ওয়াই এটা আমি চ্যাট বক্সে দিচ্ছি, যাদের দরকার হবে চ্যাট বক্স থেকে নিয়ে নেন। ওকে, কিংবা আমি একটা যারা চ্যাট বক্স থেকে এই যে লেখা আছে, ঠিক আছে, এটাকে একবার স্ক্রিনশট মেরে নেন, নিলে হয়ে যাবে। অথবা আর একটা জিনিস, যাদের মনে হচ্ছে এখান থেকে চ্যাট বক্সটা কপি করতে পারছেন না, ঠিক আছে, আমি একটা কোড দেবো, ছোট কোডটা আমি লিখে দিচ্ছি। মানে খাওয়া দাওয়া কি স্বাভাবিকভাবে এটা কোনো ইয়ে আছে, পরিবর্তন আছে? কি কোড দেবো? প্রম্পট স্ক্রিপ্ট, এই যে দেখেন এই যে লেখাটা দিলাম, ঠিক আছে, PROMPT প্রম্পট SCRIPT। এই লেখাটা কেউ যদি আমাকে হোয়াটসঅ্যাপে লেখে যে আমি এখান থেকে কপি করতে পারিনি, কারণ লেখাটা প্রম্পটটা অনেকটা বড় মতো আছে, তো আমি এখান থেকে এটা স্ক্রিনশট মেরে কিংবা কপি করে নিতে পারিনি, আমি এই কোডটা যে আমাকে দেবে লিখে দেন তাকে আমি হোয়াটসঅ্যাপে পার্সোনালি সেন্ড করবো। আদারওয়াইজ আমি কাউকে দেবো না, কারণ আমি চাই না
যারা ক্লাস করছে তারা ছাড়া আপনারা যে টাইম দিয়ে যে ক্লাসটা করছেন, আপনাদের টাইমের একটা মূল্য আছে। এতটা টাইম ইনভেস্ট করছেন এর পিছনে, প্রাইভেট মেডিকেল শিখছেন, না এ সরকারি? করছেন, তো বাকিরা ইজিলি জিনিসগুলো পেয়ে যাক, এটা আমি চাই না। প্রাইভেট মেডিকেল? ওকে, এটা যে আমাকে লিখবে, যদি এখান থেকে কপি করতে না পারেন দেন এটা আমাকে হোয়াটসঅ্যাপে আমার নাম্বারে লিখে পাঠাবেন, আমি দিয়ে দেবো। সো আই হোপ আমি এটা ক্লিয়ার করতে পারলাম কিভাবে ওয়েবসাইট সামারি আমরা অ্যাড করব। একটু বলেন দেখি, জেনি এটা ক্লিয়ার হয়েছে তো সবার কাছে? জি জি স্যার। হ্যাঁ স্যার ক্লিয়ার করো। তাহলে চলেন আরেকটু এগোনো যাক নাকি? স্যার একটা প্রশ্ন জি আছে। বলুন স্যার। বলছি যে এই যে আপনি তো এটা জেনারেট প্রেস দিয়ে করছেন, এবার যারা ওয়ার্ড প্রেস দিয়ে করছে তারা কি ওই ফুটারে যে ডেসক্রিপশন লেখা থাকে ওটা দিয়ে চলবে নাকি না কি করবে? তাহলে আমাদের তো ওরকম কোনো মানে অ্যাবাউট সেকশন থাকে, এরকম সেকশন থাকে, তাহলে সেটা কি করবে? বুঝতে পেরেছি। দেখেন, এটা অ্যাকচুয়াল হচ্ছে একটা ওয়েবসাইটের সামারি, ঠিক আছে? তো আপনার তাহলে যদি আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করেন তো কাস্টমাইজ আপনার সাইটে এরকম একটা সেকশন নিয়ে সেখানে এটাকে অ্যাড করতে হবে। বুঝতে পারলাম? আদারওয়াইজ কারণ আমাদের এটা দেওয়ার একটা কারণ আমি প্রথমে বললাম যেটা, ঠিক আছে? এইগুলো বোঝার জিনিস, আর অ্যাকচুয়াল এসইও তে কাজ এগুলোই হয়, আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে বলছি, ঠিক আছে? লাইক আপনার ওয়েবসাইটে যদি কেউ আসে, এখানটা আপনার আর্টিকেল অনেক কিছু আপনি লিখতে পারেন, সে হয়তো কোনো একটা আর্টিকেলে যখন ক্লিক করলো, করে এলো, এই যে সাইটের এই যে বারটা আছে সহজেই চোখ যাবে এই ছোট লেখাটুকুর দিকে, কারণ এটা একটু ইউনিক ভাবে লেখা জিনিসগুলো আছে, ইজিলি তো মানুষের এখানে চোখ যাবে নাকি? দ্যাটস ওয়াই ওখান থেকে কি দেখতে পাচ্ছে যে এই ওয়েবসাইটটা কি রিলেটেড, প্র্যাকটিক্যাল ইনসাইট, গাইড, স্ট্র্যাটেজি শেয়ার করে অন কিসের উপর, এসিওর উপর। তার দ্বারা কি হবে, ইন্ডিভিজুয়াল অথবা কোনো বিজনেসম্যানের ওয়েবসাইটের র্যাঙ্কিং ভিজিবিলিটি বাড়বে, অর্গানিক গ্রোথ হবে। দ্যাটস তো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমি যদি চাইছি যে আমরা এখানে আর্টিকেল লিখছিটা কি, হাউ টু র্যাঙ্ক অন গুগল, ব্যাকলিঙ্কের স্ট্র্যাটেজি, আপনার কিওয়ার্ড রিসার্চ স্ট্র্যাটেজি, এই সমস্ত জিনিস নিয়েই তো আমরা আর্টিকেল লিখবো নাকি? আমি বোঝাতে পারছি তো? দ্যাটস ও তো এখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এই ওয়েবসাইটটা অ্যাকচুয়াল কি রিলেটেড ওয়েবসাইট। মাথায় ফেরাফুরা করে নেন না। কথা ক্লিয়ার না? চলে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি সমস্যা থাকে লাস্টে কোশ্চেন করবেন, আমি আবার লাস্টে আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? এই পর্যন্ত আমাদের মোটামুটি কিন্তু সব রকমই রেডি হয়ে গেছে, নিচের ফুটার বার, উপরের হেডার বার, সাইডে সাইড বার, সব রেডি হয়ে গেছে। সাইডে আরো একটা দুটো জিনিস অ্যাড হবে, ওগুলো আমরা কাজের সাথে সাথে অ্যাড করব। ওকে, তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এবার আমরা করব, আর কি ছিল আমাদের টপিকে আছে, একটা পোস্ট, অর্থাৎ আর্টিকেল লিখতে গেলে আমাদেরকে কোন কোন জিনিসগুলো ফলো রাখতে হয়, কিংবা উইজেট, সরি, কোন কোন জিনিস ফলো রাখতে না, কোন কোন উইজেট আমরা ইউজ করব, কোথায় কোন ধরনের উইজেট ইউজ করতে হয়, ঠিক আছে? এটা আগে আমাদের জানতে হবে। তাহলে কি হবে না, আমাদের ফার্স্ট অফ অল আর্টিকেল লেখায় আমাদের প্রচুর হেল্প হবে, সুবিধা হবে। এবং আমি যে আগে যে অ্যালগোরিদম যখন বোঝাচ্ছিলাম, যে এলএলএমও মনে আছে কিনা জানি না, আমি আগে বলেছিলাম কিন্তু পয়েন্টগুলো নোট করার জন্য সবার, যে এলএলএমও ফ্রেমওয়ার্ক আপনার র্যাঙ্ক করে কিভাবে, স্ট্রাকচার ওয়ে কন্টেন্ট হতে হয়। কিন্তু আপনার এই কন্টেন্ট কিভাবে র্যাঙ্ক করে, অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন করতে গেলে কন্টেন্ট কিভাবে সেখানে র্যাঙ্ক করে, সেখানেও কিন্তু স্ট্রাকচার ওয়ে কন্টেন্ট দরকার হয়। দ্যাটস ওয়াই যে স্ট্রাকচার ওয়ে কন্টেন্ট এটা কিভাবে লিখতে হয়, যে কখন আমি হেডলাইন দেব, কখন আমি সাব হেডলাইন দেব, ঠিক আছে, কখন আমি প্যারাগ্রাফ দেব, কোথায় আমি কোটেশন দেব, কখন আমি এফএকিউ লাগাবো, কোথায় আমি টেবিল ইউজ করব, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমার আগে আন্ডারস্ট্যান্ড করতে হবে, তবে একটা স্ট্রাকচারড ওয়ের কিন্তু কন্টেন্ট লেখা হয়। আমি কি বলেছি, একটা স্মল স্মল চেঞ্জেস আপনার এসইওতে কিন্তু হিউজ লেভেলের ইম্প্যাক্ট ফেলে। ক্লিয়ার করতে পারলাম? একটা স্মল স্মল চেঞ্জেস আপনার এসইওতে কিন্তু হিউজ লেভেলের ইম্প্যাক্ট ফেলে। ওকে, তো চলে সেগুলো আমরা কোথা থেকে করব, কিভাবে করব, চলেন দেখে নেওয়া যাক। সিম্পল, আজকের আপনারা স্ট্রাকচার গুলো বুঝবেন, আমি আগে বুঝিয়ে দিই, ঠিক আছে? স্ট্রাকচার গুলো আমি স্ট্রাকচার দেখাবো, প্রায় 5 6 7 রকম স্ট্রাকচার দেখাবো, কোনটা কি বলে, উইজেট কোন উইজেটটাকে কি বলে, সেগুলো আমি বোঝাবো আজকের ক্লাসে। দেন তারপরে এই উইজেট গুলো ইউজ করে এনিথিং, যেরকমই হোক না কেন, আপনারা আর্টিকেল কালকে একটা লিখবেন,
এবং আমি কয়েকদিন ওয়েবসাইট ফর্ম দেবো বলেছি কাজ সাবমিট করার জন্য, বাট আমি দেওয়া হয়নি আমার, কারণ আমি চেয়েছি তারপরে ভাবলাম যে এটা কমপ্লিট হোক, দেন আমি তারপরে দেবো একেবারে, তাহলে দেখতে সুবিধা হবে। তো দ্যাটস ওয়াই আমি দিইনি আর। আমি কালকে ঠিক সকালে একটা ফর্ম গুগল আপনাদের প্রত্যেকটা গ্রুপে দেব। সেই ফর্মে কিন্তু আপনারা আপনাদের ওয়েবসাইট ইউআরএল কিংবা ওই যে পোস্ট করছেন পোস্টের ইউআরএলটা কিন্তু ওখানে দেবেন। বোঝাতে পারলাম? তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমি যে স্ট্রাকচার গুলো বোঝাচ্ছি কোন উইজেট কোথায় ইউজ করব না করব এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন কিংবা লেখার চেষ্টা করছেন, তাহলে আমি বুঝতে পারবো এগুলো। ওকে, এবং কার কোথায় ভুল হচ্ছে না হচ্ছে ঠিক হচ্ছে আমি কালকে একবার ক্লাসে শর্টে সামারি করে সবগুলোকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, বোঝাতে পারলাম? তো চলেন এবার শুরু করা যাক। সবচেয়ে প্রথম আমরা কি দেখবো বললাম? পোস্ট। সিম্পল, আমরা পোস্ট করতে গেলে কোথায় যাব? না এই যে পোস্ট অপশন আছে, ঠিক আছে, এই যে পোস্ট অপশন, পোস্ট অপশনে আমি ক্লিক করব। ওকে, ক্লিক করার পর কোথায় যাব? এই যে অল পোস্টের অপশন আছে, এখানে চলে যাব। কারণ আমাদের আর্টিকেল লেখার উইজেট ইউজ করতে দেখতে গেলে সেই আমাদের পোস্ট অপশনই খুলতে হবে। ওকে, হওয়ার পর এখানে আমরা একটা পোস্ট যখন লিখবো, ঠিক আছে, লেখার জন্য আমাদের কোথায় ক্লিক করতে হয়? যে অ্যাড পোস্টের যে অপশন আছে এখানে টুকুস করে ক্লিক করিয়া দেন। বুঝতে পারলাম? অ্যাড পোস্ট অপশনে যাওয়ার পর সবচেয়ে প্রথম এখানে দুটো জিনিস আছে, ভালো করে আন্ডারস্ট্যান্ড করবেন। দুটো জিনিস কি? এই যে জায়গাটা আছে দেখবেন, এই যে এখানে অ্যাড এ টাইটেল, ঠিক আছে, এটাকে কি বলা হয়ে থাকে? এটাকে বলা হয়ে থাকে, যাদের মনে না থাকবে নোট ডাউন করবেন অবশ্যই, ঠিক আছে, এটাকে বলা হয় কিন্তু হেডিং। লাইক আমরা যখন ছোটবেলায় লেখাজোখা করতাম, গল্প পদ্য যাই হোক লিখলে একটা ভালো করে হেডিং করতাম। এটা যদি কেউ মানে স্কুলের টিচাররা যখন লিখতে দিত আর কি, যে একটা কবিতা লেখো, এটা সুন্দর করে একটা হেডিং লিখে একটু নিচে নিচে সেই ঢেউ খেলানো ডিজাইন করা, ঠিক আছে। তো এই সেরকম এখানে একটা কি না আমরা হেডিং লিখবো, ঠিক আছে, এটাকে এখানে লেখা হয় কি হেডিং। ওকে, আশা করি বুঝতে পারলেন হেডিং কোনটাকে বলা হয় থাকে এবং হেডিং কোথায় লেখা। এটা কিন্তু একদম ওয়েবসাইটে সবচেয়ে প্রথমে থাকে। দেন তারপরে কি থাকে? তারপরে এখানে যেটা লেখা হয়, ঠিক আছে, এটা হলো কিন্তু মেটা ডেসক্রিপশন। সরি, বোঝাতে পারলাম? ডেসক্রিপশন। স্পেলিং মিস্টেক হলে সরি, আমার স্পেলিং কেউ দেখবেন না, ঠিক আছে, সব সময় বলি আমি। বোঝাতে পারলাম? লাইক মেটা ডেসক্রিপশনটা কিরকম হয়ে থাকে? আমি যে আর্টিকেল লিখছি, এই যে আর্টিকেলটা আমি এখানে লিখবো, সেই আর্টিকেলটা কি রিলেটেড এইগুলো কিন্তু অ্যাকচুয়াল শেখার জিনিস। আর্টিকেল অনেকে আমাকে মেসেজ করেছেন যে ভাইয়া র্যাঙ্ক করে না, আমার ওয়েবসাইট আছে গুগলে র্যাঙ্ক করতে পারছি না, কারণ কি? স্ট্রাকচার ঠিক নেই, ঠিক আছে, এই যে স্ট্রাকচার গুলো ঠিক নেই, কোথায় কি লিখতে হবে এগুলো ঠিক নেই। এই জিনিসগুলো যেদিন থেকে আপনি করা ঠিক করবেন দেন তখন থেকে কিন্তু আপনার কাজের ইমপ্রুভমেন্ট আপনি নিজেই বুঝতে পারিবেন। বুঝতে পারলাম? এখানকার মেটা ডেসক্রিপশনটা সেম অ্যাজ ইট ইজ। লাইক আমাদের এই ওয়েবসাইটে কেউ যদি আসে, ঠিক আছে, আসলে সে ইজিলি এই যে ডেসক্রিপশনটা লেখা আছে এটা, বা এই যে আমি শর্ট সামারি যেটা আর কি, ওয়েবসাইট সামারি যেটা লেখা আছে, এটা পড়লে সে ইজিলি আন্ডারস্ট্যান্ড করে নিতে পারবে এটা কি রিলেটেড ওয়েবসাইট। অ্যাজ ইট ইজ সেম জিনিস আমি যে এখানে যে আর্টিকেলটা লিখছি, ধরুন হাউ টু ক্রিয়েট এ ব্যাকলিঙ্ক, সরি স্পেলিং, ব্যাকলিঙ্ক। ওকে, আমি যে হেডলাইন লিখলাম হাউ টু ক্রিয়েট এ ব্যাকলিঙ্ক, আর মেটা ডেসক্রিপশন কি হবে? না মেটা ডেসক্রিপশন হবে আমি যে পুরো আর্টিকেলটা লিখবো, ভালো করে শোনেন, পুরো যে আমি আর্টিকেলটা লিখবো, পুরো আর্টিকেলের একটা শর্ট সামারি। লাইক আমি যদি আমি এর উপরে একটা আর্টিকেল লিখি কি কি আমি ধরুন লিখতে পারি, যদি আমি এখানে ফর এক্সাম্পল নোট ডাউন করি,
ভালো করে জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? হোয়াট ইজ ব্যাকলিঙ্ক, হোয়াই নিড ব্যাকলিঙ্ক, ঠিক আছে? র্যাঙ্ক, সরি আমি এমনি ক্যাজুয়ালি লিখছি, ঠিক আছে? আমি ঠিকভাবে লিখছি না, মানে গ্রামাটিক্যাল ওয়েতে আমি লিখছি না, ঠিক আছে? আমার মাথায় যা আসছে আমি সেই অনুযায়ী লিখছি। র্যাঙ্ক, সরি, হাউ মেনি ব্যাকলিঙ্ক need to rank any website, a difference of backlink. ওকে, আমি এখানে 4টে পয়েন্ট দিলাম। কি? হোয়াট ইজ ব্যাকলিঙ্ক, why need backlink, how many backlink needs on rank any website, difference of backlink, ঠিক আছে? সো এই যে আমি ধরুন পুরো আর্টিকেল লিখবো এই 4টে পয়েন্টের উপর, আমি ফর এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? লেটস অ্যাজুম করে নেন যে আমি 4টে পয়েন্ট বা 4টে টপিকের উপর আমার পুরো আর্টিকেলটা শেষ হবে। তো মেটার ডেসক্রিপশন আমার কি হবে? মেটার ডেসক্রিপশন এই হবে যে ইন দিস পোস্ট, আমি মানে ফর ক্যাজুয়াল বোঝাচ্ছি, ঠিক আছে? জিনিসটা বোঝানোর জন্য, অ্যাজ ইট ইজ সেম লেখা যেন লিখবেন না, তাহলে হবে না কিন্তু। ইন দিস পোস্ট আই উইল শেয়ার ইউ, ধরুন আমি এবার বলে দিচ্ছি, ঠিক আছে? কারণ আমি ইংলিশ এরকম গ্রামাটিক্যালি ভাবে লিখতে পারবো না, দ্যাটস আমি বলছি যে ইন দিস পোস্ট আই উইল শেয়ার ইউ হোয়াই নিডস ব্যাকলিঙ্ক and how to create backlink, blah blah blah, ডিটেলস দিয়ে, মানে এক কথায় যদি আমি বলি, পুরো আমার এই যে 4টে পোস্ট, আমার পোস্ট যে লেখা হবে যে টপিক গুলোর উপর, তার একটা সামারি আর কি আমাকে লিখতে হবে। সহজ ভাষায় যদি আমি বলি যে আমার এই পোস্ট যেটা আমি লিখবো তার একটা সামারি আমাকে এখানে লিখতে হবে। দ্যাটস ওয়াই কি হবে, যখন কোনো অডিয়েন্স আমার ওয়েবসাইটে আসবে, সে ধরো সার্চ করে, কোনোভাবে সার্চ করে আমার ওয়েবসাইটে এলো, হাউ টু ক্রিয়েট এ ব্যাকলিঙ্ক, যখন সে হেডলাইন পড়লো, পড়ার পরে এই যে যখন সামারি পড়লো, যে সামারিতে লেখা আছে যে এই পোস্টের মধ্যে আমি এমন কিছু স্ট্র্যাটেজি, এমন কিছু ডিটেল শেয়ার করেছি যেগুলোর মাধ্যমে আপনি ইজিলি কোয়ালিটিফুল ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে নিতে পারেন। ওকে, এই যে লাইনটা আমি বললাম, এইটা পড়ার পরে যদি কেউ সার্চ করে যে কিভাবে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হয়, ঠিক আছে, এইটা সার্চ করার পরে যদি কেউ আমার ওয়েবসাইটে আসে, আসার পরে ধরো সে হাউ টু ক্রিয়েট এ ব্যাকলিঙ্কের একটা হেডলাইন পেলো, দেন তার নিচে সে একটা মানে কি মেটার ডেসক্রিপশন পড়লো, কি এই পোস্টের মধ্যে আমি আপনাকে শেয়ার করব এমন কিছু 4টে কিংবা 5টা স্ট্র্যাটেজি বা টিপস যেগুলোর মাধ্যমে আপনি ইজিলি কোয়ালিটিফুল ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে নিতে পারবেন আপনার জন্য বা আপনার ওয়েবসাইটের জন্য। এই লাইনটা বলার পর বা এই সামারিটা যদি পড়ার পর সেই মানুষ কি আমার পোস্ট পড়বে কি পড়বে না, এটা আমি আগে জানতে চাই। বলে এই সামারিটা পড়ার পরে কোনো মানুষ কি আমার ওয়েবসাইটের পোস্ট পড়বে না পড়বে না, একটু কাইন্ডলি জানান। সরি, কোথায় গেল? এই যে বলেন। হ্যাঁ পড়বে 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 পড়বে। পড়ার জন্য আচ্ছা, কতজনের মনে হচ্ছে পড়বে না? এরকম কেউ আছেন কি যে যাদের মনে হচ্ছে পড়বে না? স্যার আরেকবার বলুন না স্যার। হ্যাঁ, রিপিট করছি। কারোর কি মনে হচ্ছে যে এটা শোনার পরে কেউ পড়বে না আমার পোস্ট? মনে হচ্ছে না? এটা কয় ওয়ার্ডের হতে হবে ভাই? আচ্ছা, কোশ্চেন আনসার লাস্টে নিচ্ছে, আমি এটা আরেকবার বুঝিয়ে দিই, ঠিক আছে? একটু মাথার উপর দিয়ে গেছে যে শিখতে এলাম এসিও আর শেখাচ্ছে আমার কি। মনে মনে করেছিলেন সব এসিওতে বসে বসে এখন স্ট্র্যাটেজি এই তাই হ্যান ত্যান অনেক কিছু আছে, বাট অ্যাকচুয়াল গেম এখানে এসিও, ঠিক আছে? যখন অ্যাকচুয়াল অডিয়েন্সকে বুঝতে শিখবেন, মানুষকে বুঝতে শিখবেন, বা আপনি যার জন্য টার্গেট করে লিখছেন তাকে যদি আপনি বুঝতে শেখেন, দেন আপনার পোস্ট র্যাঙ্ক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যাকচুয়াল কারণ, বা এগুলো অ্যাকচুয়াল বোঝার জিনিস। বুঝতে পারলাম?
এইরকম ভাবে যদি কাজ করেন আপনি হবেন মানে লং টার্ম এসিও এক্সপার্ট, ঠিক আছে, মানে আজীবন করে খেতে পারবেন এসিও করে। আর যদি ওই স্ট্র্যাটেজির পিছনে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি ওই দুদিন যে অ্যালগোরিদম কাজ করবে, দুদিন ওর পিছনে কাজ করে হয়তো ইনকাম করে নিতে পারলে 3 দিনের মাথায় আপডেট আসবে, ডাউন হবে, ঠিক আছে, তখন আর কিছুই হবে না। ওকে, বুঝাতে পারছি? তাহলে আরেকবার আমি বিষয়টাকে রিপিট করি। মেটা ডেসক্রিপশন কোনটাকে বলা হয় থাকে, লাইক ফর এক্সাম্পল আমি এই যে এখানে হেডলাইনটা লিখলাম, ঠিক আছে, এবং হেডলাইন কি আছে আমার, হাউ টু ক্রিয়েট এ ব্যাকলিঙ্ক। এই হেডলাইনের ওপর আমার কি লেখা আছে না, আমার 4টে, আমি ধরুন টপিক নিয়ে আমি লিখবো এই পুরো পোস্টটা, ঠিক আছে, 4টে পোস্টের মধ্যে, এই পোস্টের মধ্যে আমি 4 ধরনের স্টেপে আমি লিখবো, বা 4টে টপিক আমার থাকছে। এই 4টে টপিকের কিন্তু সামারি আমাকে এখানে লিখতে হবে। দ্যাটস ওয়াই কোনো অডিয়েন্স এসে যাতে এইটা পড়ে, প্রথমে সে হেডলাইন পড়বে, তারপর অবশ্যই তো মেটা ডেসক্রিপশন পড়বে নাকি। যখন কোনো অডিয়েন্স এসে এই জায়গাটা পড়বে মেটা ডেসক্রিপশন, দেন ইজিলি যাতে সে আমার এই ওয়েবসাইটের পোস্ট গুলো পড়ে, ঠিক আছে, সেই ধরনের জিনিস এখানে লিখতে হবে। তাই এখানে লিখতে হবে, লেখার পার্ট পরে আসছে, ঠিক আছে, বোঝানোটা আগে বুঝতে পারছেন কি, দেখেন। ওকে, এও ক্লিয়ার করতে পারলাম এই বিষয়টা। তাহলে মেটা ডেসক্রিপশন, হেডলাইন, এই দুটো ক্লিয়ার। এরপর আরো কিছু উইজেট বলবো, এই দুটো পার্ট মানে একটু ডিফিকাল্ট পার্ট ছিল। তারপর দেখেন এরপর আমরা আর কি ইউজ করি, এরপরে এবার আমরা ইউজ করব কি হেডলাইন, ঠিক আছে। আমি এবার উইজেট গুলো বোঝাচ্ছি, উইজেট গুলো বোঝার চেষ্টা করেন। লাইক এরপর আমরা ধরুন ইউজ করতে পারি কি একটা ইমেজ, ঠিক আছে, ইমেজ এসইওর একটা পার্ট থাকে, ঠিক আছে, ইমেজ কিভাবে এসইও করতে হয়। তারপর আমরা ধরুন একটা সেকশন ইউজ করলাম কি ইমেজ। ওকে, মানে একটা পোস্টের যে স্ট্রাকচার গুলো থাকে আমি সেগুলো বোঝানোর চেষ্টা করছি। এরপরে যখন আপনি এই যে 4টে টপিক আমি এখানে লিখলাম, হোয়াট ইজ ব্যাকলিঙ্ক, হোয়াই নিড ব্যাকলিঙ্ক, এগুলো কি আমার এক একটা কিন্তু টপিক, বা এইগুলোর উপরে বেস করে বা এই টপিকের উপর বেস করে কিন্তু আমি আর ডিটেলসে লিখবো, ইন ডিটেলস, তাই তো। দ্যাটস ওয়াই এগুলো কিন্তু আমি এরকম নর্মাল রাখলে হবে না, এগুলোকে আমাকে তখন কিভাবে রাখতে হবে, এগুলোকে আমার তখন করতে হবে হেডিং এর মতো করে করতে হবে, ঠিক আছে। প্রথমটা ছিল কি হেডলাইন, দেন নেক্সট এটা কি, এটা হচ্ছে হেডিং, বুঝতে পারলাম। এই যে টপিকের যে মেন পয়েন্ট, এগুলোর জন্য আমরা ইউজ করব কি হেডিং। 1 সেকেন্ড একটু ওয়েট করে। ওকে, এসইও লেখার ক্ষেত্রে, ঠিক আছে, সরি আর্টিকেল লেখার ক্ষেত্রে আমাদের যে টপিক গুলোর উপরে লিখবো, সেই যে টপিক গুলো আমরা রাখবো সেগুলো কার মধ্যে রাখবো না, আমাদের হেডিং এর মধ্যে রাখবো। হেডিং কিন্তু সবসময় H2 মধ্যে রাখবে, ঠিক আছে, H1 করবেন না। ওকে, আমি ধরুন এখানে একটা হেডিং দিয়ে দিই, এই যে হেডিং। ওকে, হেডিংটা এখানে দিলাম। হেডিং এর পর আমি যে এখানে যে ইন ডিটেলস গিয়ে লেখাটা লিখবো, সেই লেখাটাকে আমি কিভাবে লিখবো, মানে কি উইজেট আমি সেখানে ইউজ করব, সেটা হবে কি আমার নর্মাল প্যারাগ্রাফ। ওকে, ওটা অলরেডি সবসময় থাকে, প্যারাগ্রাফ এখানে লিখবো। ওকে, ফর এক্সাম্পল মনে করেন এই প্রম্পটটাকে আমি এখানে লিখে দিই, আমার কাছে কোনো এখন লেখা নেই, প্রম্পটটা এখানে লিখলাম, ঠিক আছে, এই যে প্যারাগ্রাফ লেখা হল, ঠিক আছে। এবার মনে করেন আরো একটা জিনিস, সেটা কি, সেটা হচ্ছে যে আপনি হেডিং এর মধ্যে কিন্তু ধরেন কোনো টপিক করলেন, লাইক এই যে টপিকটা আপনি এখানে লিখলেন হোয়াট ইজ ব্যাকলিঙ্ক। এই ব্যাকলিঙ্কের কিন্তু হয়তো ডেফিনেশন হতে পারে কিরকম, লো কোয়ালিটি ব্যাকলিঙ্ক কি, হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক কি, স্প্যাম ব্যাকলিঙ্ক কি, ঠিক আছে। তো ধরেন এর মধ্যে আপনার কোনো টপিক আছে, এখানে ধরেন লিখলেন হোয়াট ইজ ব্যাকলিঙ্ক, ব্যাকলিঙ্ক লেখার পর ডিটেলসে লিখলেন। দেন আপনি এখানে যখন এই ব্যাকলিঙ্কের মধ্যে কোনো ধরুন আরো একটা সাব টপিক যেটা করা হয়, বা সাব, যেরকম আমরা সাব ক্যাটাগরি দেখেছিলাম, অ্যাজ ইট ইজ সেম সাব টপিক আমরা যেটা করব, সেটা করার জন্য আমরা কি ইউজ করব না, আবার সেখানে আমরা কিন্তু হেডিং ইউজ করব, আর যেটা এবার H2 থাকবে না, এটা কিন্তু হয়ে যাবে H3। বুঝতে পারছি? মনে হতে পারে জিনিসগুলো কিন্তু সিম্পল, যে কি দেখাচ্ছে আবোল তাবোল, এ তো জানি, বাট এই যে ছোট ছোট মাল্টিপল জিনিস, এগুলো সবসময় মনে রাখতে হবে, না মনে রাখলে এসইওতে কাজ করতে পারবেন না, ঠিক আছে। এটা কিন্তু আমার হয়ে গেল সাব টপিক, এর আন্ডারে কিন্তু আমার এই টপিকটা হলো। এন্ড তারপরে আমি এ নিয়ে রিলেটেড যদি কিছু লিখি, আবার আমি এখানে কি লিখবো,
না লিখে দাও ডেসক্রিপশন। ওকে, বুঝতে পারলাম। এরপর আর কি হতে পারে? এরপরে হতে পারে কি, কিছু জায়গায় ইউজ হতে পারে কিরকম, ডিফারেন্সিয়েট বোঝানোর জন্য। লাইক ফর এক্সাম্পল, আমি যদি এখানে দুটো ঘর পাবি, ঠিক আছে, যে আমি এর মধ্যে কোনো একটা টপিকে লিখছি কি পেড ব্যাকলিঙ্ক ভার্সেস ফ্রি ব্যাকলিঙ্ক, ঠিক আছে, পেড ব্যাকলিঙ্ক ভার্সেস ফ্রি ব্যাকলিঙ্ক। এই দুটো ডেফিনেশন বোঝানোর সময় সব সময় আমরা ইউজ করব কি টেবিল। এই যে টেবিল সেকশন আছে, টেবিল আমরা কিন্তু সবসময় ইউজ করব। তো আমার যেহেতু দুটো মানে পেড ব্যাকলিঙ্ক ভার্সেস ফ্রি ব্যাকলিঙ্ক মানে দুটো ডেফিনেশন বোঝাবো, দ্যাটস আমি দুটো এখানে ক্রিয়েট করলাম। এখানে দেখেন এদের হেডার সেকশন আছে, অন করে নিলেন, এখানে লিখে দিলেন পেড ব্যাকলিঙ্ক ভার্সেস ফ্রি। আচ্ছা, এইটার জন্য কাজ করছে না। আচ্ছা, ফ্রি ব্যাকলিঙ্ক। বুঝতে পারলাম কি কি হলো, পেড ব্যাকলিঙ্ক ভার্সেস ফ্রি ব্যাকলিঙ্ক। মানে দ্যাট মিন্স আমার এখানে বোঝানোর উদ্দেশ্য এটা, তারপর এখানে তার ডিটেলস ব্লা 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 এখানে আপনি লিখতে থাকেন, ঠিক আছে, দুটোর মধ্যে কি পার্থক্য, কি পার্থক্য নেই, এগুলো আপনি লিখতে পারেন, ঠিক আছে। তারপরে আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে কি, যখন কোনো দুটোর মধ্যে এক্সাম্পল বোঝাবেন, ডেফিনেশন বোঝাবেন, দুটো আলাদা আলাদা ক্যাটাগরি, লাইক কেউ যদি ট্যুর অ্যান্ড ট্রাভেল নিয়ে করেন, করলে এই সাইডে ধরুন আপনি লিখলেন কি যে হোটেল কস্ট বা হোটেল ভাড়া, যেটা আর কি হোটেল, হোটেল ধরুন আমি লিখলাম, এই সাইডে আপনি ফিসটা লিখলেন 999, ঠিক আছে। এইরকম আর কি ক্ষেত্রে আমরা টেবিল সেকশন ইউজ করব, ঠিক আছে। আরো একটা জিনিস কি, সরি ডিলিট করে ফেললাম, আমি দেখাতে থাকি, ঠিক আছে। আরো একটা জিনিস কি, সেটা হচ্ছে লিস্ট। ওকে, আরেকটা জিনিস হচ্ছে কি লিস্ট। লিস্টের মধ্যে আমরা কোনগুলো রাখবো, লাইক কোনো শর্ট শর্ট কোনো পয়েন্ট আমি দিতে যাচ্ছি, ঠিক আছে, সেগুলো আমি লিস্টের মধ্যে রাখবো। ফর এক্সাম্পল কি হতে পারে, এনিথিং, লাইক আমি কোনো আর্টিকেল লিখলাম, সেখানে ধরুন আমি কোনো সিটির নাম দিলাম, যে 5 সিটির নাম ধরুন দিলাম, আমি এখানে লিখে দিলাম কলকাতা, ঢাকা, মুম্বাই, ঠিক আছে। এই ধরুন কিছু পয়েন্টে লেখার ক্ষেত্রে আমরা এগুলোকে এরকম পয়েন্ট ওয়াইজ লিখবো। বুঝতে পারলাম, ঠিক আছে। আরো একটা জিনিস হয়ে থাকে, সেটা কি কোটেশন বা কোটার মধ্যে যেটা লেখা হয়। ফর এক্সাম্পল কিছু কিছু পোস্ট দেখবেন আপনারা, যে সেগুলো কিরকম হয়ে থাকে, যে খুব একটা মনীষী, কোন একটা মনীষী লাইক রবীন্দ্রনাথ ঠাকুর, আপনার নেতাজি সুভাষচন্দ্র বোস, কিংবা এনিথিং যেই হোক আর কি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এনিথিং কোন একটা মনীষী বা খুব ফেমাস লোক, বিল গেটস, ইলন মাস্ক, রতন টাটা, এরকম কোন একটা মনীষী বা একটা ফেমাস লোক কোনো কিছু লেখা পাবলিশ হয় দেখবেন, সেগুলো একটা কোটেশনের মধ্যে দিয়ে পাবলিশ করে। দ্যাট মিনস ওটাকে হাইলাইট করার চেষ্টা করে এবং এক্সাক্ট ওরা কি বলতে চেয়েছে সেটা কিন্তু ওখানে দেয়া থাকে। দ্যাট মিনস এতে কি হয়, অডিয়েন্সের অ্যাট্রাকশনটা খুব বেটার নেওয়া যায়। যখন একটা কোটেশন দেখে না, মানুষের অ্যাট্রাকশন সবচেয়ে বেশি যায়। অ্যাকচুয়াল ও তখন মাল্টিপল চারিদিকে জিনিস আর দেখবে না, ওই যে কোটেশনের মধ্যে লেখা যে জিনিসটা আছে সেটাকেই ও সবচেয়ে বেশি ফলো দেবে বা সেটাকে সবচেয়ে ডিটেলে পড়বে। দ্যাটস ওয়াই কোটেশন ইউজ করাও আমাদের জানতে হবে। সেটার জন্য আমরা কিউ বলে সার্চ করলে দেখেন কোটে বলে চলে এসেছে, ঠিক আছে, বা কোটা। এই যে কোটার মধ্যে ধরুন কতটুকু দেবো, এই লেখাটুকু কপি করে দিই, এই লেখাটা কপি করে দিই, ঠিক আছে। এই লেখাটা কিন্তু আমার কি হয়ে গেল না, কোটেশনের মধ্যে হয়ে গেল। ওকে, এই যে দেখেন এই লেখাটা কোটেশনের মধ্যে হলো। এই ধরুন কিছু মেন উইজেট যেগুলো আমাদের ইউজ করিতে হইবা। আরো একটা উইজেট আছে, সেটা হচ্ছে কি এফএকিউ উইজেট। সেটা এখন নয়, আমি ওটা বোঝাবো, ঠিক আছে। এফএকিউর মধ্যেও অনেক বিষয় থাকে, সেগুলোকে আমি বোঝাবো। ওকে, আশা করি এই কটা পয়েন্ট বুঝতে পেরেছেন।
আমি একবার শর্ট সামারি বোঝাই, দেন আমি কোশ্চেন অ্যান্সারে যাই। সবচেয়ে প্রথম আছে কি, আসসালামু আলাইকুম হেডলাইন স্যার। ইউজ করব, সরি ভালো স্যার, হেডিং ইউজ করব, ঠিক আছে, হেডিং বা হেডলাইন যাই বলে, ঠিক আছে। দেন তারপর আমরা ইউজ বাসায় করব স্যার। কি, মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন অ্যাকচুয়াল হবে কি, আমার যে সাব টপিক বা আমার যে টপিকের উপর কাদের লেখা স্যার? হবে কন্টেন্ট, সেই টপিক গুলো নিয়ে আমার সামারাইজ করে এমন একটা ডেসক্রিপশন লিখতে হবে যাতে কোনো সব বট ব্যাস ঠিক অডিয়েন্স হয়েছে না স্যার? আসার পর আমার এই সবাই ঠিক হয়েছে? মেটা ডেসক্রিপশনটা যদি সে পড়ে, আমরা ইজিলি ফাইটার যেন সে ফুইটার অ্যাট্রাক্ট হতে বাধ্য হয় ফাইটার বা তো আমার বন্ধ হয়েছে পুরো না ওরকম আর্টিকেল হয়। পড়তে যেন বাধ্য হয়। বুঝাতে পারলাম? এটা হচ্ছে মেটা ডেসক্রিপশনের কাজ। নতুন কোনো খেলা নাই? দেন আমাদের ইউজ হয় কি, নতুন কোনো খেলা নাই স্যার? ইমেজ। এখানে আমি ইমেজ দিইনি, ঠিক আছে, যদি আমার হ্যাঁ, এখানে কোনো ইমেজ থাকে। ফাইটারের খেলা। হুম, 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 হুম। ফাইটারে তো খালি খেলা দুষ্টামি এই করে, চলে, হ্যাঁ দুষ্টামি এটাকে আমি নাই? এমনি নর্মালি দেখাই, ঠিক আছে। এই যে ইমেজ, একটা ইমেজ আপনাকে কিন্তু সবসময় ইউজ করতে হবে। ইমেজের মধ্যে অনেক পার্ট থাকে, যাক অনেক স্যার, বিষয় সবটা খোলা থাকে। রাখেন স্যার। সো আমি দেখানোর জন্য এটা এখানে দেখালাম, ঠিক আছে। একটা ইমেজ, আর স্যার এটাও কিন্তু পাইছেন না আপনার স্যার? একটা টাকা ইউজ টোকা করার দিছে পার্ট নাকি? থাকে। দেন তারপর আমরা কি, না টপিক, মানে আমার যে টপিকটা থাকবে সেটা সবসময় আমি আসার পরে H2 এর মধ্যে রাখবো, আসার পরে হেডলাইন আকারে, ঠিক আছে। হেডলাইনের H2 আমি ইউজ করবো, ঠিক আছে, H1 ইউজ করবো না, H2 ইউজ করবো হেডিং এ, ওকে। দেন তারপরে কি লেখা হতে পারে, তারপর আমাদের লেখা হতে পারে আচ্ছা স্যার, সেই রিলেটেড আর্টিকেল ডিটেলস, ওকে। ঠিক আছে। দেন আচ্ছা, তারপরে এখানে কি ইউজ করব, যদি আমার সেই টপিকের কোনো সাব টপিক হয়ে থাকে তাহলে আমি H3টা ইউজ করব, হেডিং এর H3 ইউজ করে সেই সাব টপিকটা আমি লিখবো, লিখে তার ডেসক্রিপশন এখানে লিখবো, ওকে। কোটেশন ইউজ করব কোনো একটা ইম্পর্টেন্ট কথা, ইম্পর্টেন্ট জিনিস যেটা অ্যাকচুয়াল মানুষের অ্যাটেনশন নেওয়ার জন্য, লাইক হতে পারে এমন কোন আর্টিকেল লিখছেন যেখানে এই আমার মতো ধরুন একটা প্রম্পট দিলেন, সেই আর্টিকেলের মধ্যে প্রম্পটটাকে একটু কোটেশনের মধ্যে দেন, মানুষ বুঝতে ভালো পারবে, অ্যাটেনশন হবে তার, সবকিছু নিতে পারবে। লাইক কোন একটা সিক্রেট কোড, ঠিক আছে, কোড দিলেন ওখানে, তো মানুষের অ্যাটেনশন ভালো পাবে, মানুষ ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারে, বুঝতে পারলাম এই বিষয়গুলো। এবং লিস্ট কখন ইউজ হবে, তো অনেক কিছু ছোট ছোট পয়েন্ট যেগুলোকে আমার লিখতে হবে, দ্যাটস ওয়াই তখন আমি কিন্তু এই লিস্ট জিনিসটাকে ইউজ করব। এবং তারপরে কোনো ডিফারেন্স বোঝানোর জন্য, বিশেষ করে অ্যাকচুয়ালি এগুলো ইউজ হয়ে থাকে ডিফারেন্স বোঝানোর জন্য, সবচেয়ে বেশি ইউজ হয়। বা কোনো ধরুন এই সাইটে লিখলেন এরকম কোনো হোটেল নিয়ে আর্টিকেল হচ্ছে বা কোনো ট্যুর নিয়ে আর্টিকেল হচ্ছে, দ্যাটস ওয়াই এখানে তার ডিটেলস লিখছেন শর্টে, তার প্রাইস লিখছেন এপারে, ঠিক আছে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের টেবিল সেকশন ইউজ হবে। আই হোপ আমি ক্লিয়ার করিতে পারিলাম। এবার বলেন। আচ্ছা ওয়েট করেন, স্ক্রিন আবার হ্যাং করেছে, কি জ্বালাতন। ছেড়েছে। এবার বলেন, আমি যেই পর্যন্ত বোঝানোর চেষ্টা করলাম এটা বুঝতে পেরেছেন তো? বলেন। জি স্যার। ওকে, এবার দেখেন, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। এবং অ্যাকচুয়াল কাজ যেটা হবে আপনাদের, আপনারা প্রত্যেকে, ওয়েবসাইট তো রেডি হওয়া কমপ্লিট, ওয়েবসাইটের কিন্তু এই সাইটের ডেসক্রিপশনটা মাস্ট প্রত্যেকে লিখবেন, ঠিক আছে। আমারটা যেন কপি করে বসাবেন না আবার। আমি কিন্তু ক্রিয়েটিভিটি এখানে লাগাইনি, আমি প্রম্পট দিয়ে শুধু লিখে নিয়েছি, দ্যাটস ওয়াই আপনারা ইউজ করবেন, ঠিক আছে। আপনারা প্রত্যেকে কিন্তু এক এক ধরনের এখানে ডেসক্রিপশন লিখবেন বা সাইট সামারি লিখবেন, ঠিক আছে। লেখার পর এই যেভাবে আমি বোঝালাম, এখানে একটা হেডলাইন দেবেন, এনিথিং। এখন আমি কিওয়ার্ড রিসার্চ পার্টে যাচ্ছি না, এনিথিং আগে আপনাকে সরবরাহ হতে হবে এগুলোতে, ঠিক আছে। দ্যাটস ওয়াই আপনি আপনার মতো একটা টপিক নেবেন, এখানে একটা এসইও রিলেটেড নিলেন বা আদার্স রিলেটেড নিলেন, একটা টপিক নেবেন, নেওয়ার পর তার এরকম একটা ডেসক্রিপশন লিখবেন, এখানে তার আরো সাব টপিক করবেন, একটা যাই হোক ইমেজ আপলোড করবেন, ঠিক আছে। করে এইভাবে প্রতিটা জিনিস কিন্তু এখানে আপনি একটা লিখে একটা আর্টিকেল কালকে আমাকে দেখাবেন। আবারও বলছি একটা কথা, মাথা কোন মানে কান খুলে শুনে নেন, ঠিক আছে। সেটা হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করে কেউ আর্টিকেল লিখবেন না, বুঝতে পারলাম। কারণ এআই দিয়ে যদি আর্টিকেল লেখেন, আমি এমনি দেখলে পড়লে বুঝতে পারবো, ওকে। দ্যাটস ওয়াই চেষ্টা করুন নিজের ক্রিয়েটিভিটিটাকে ইউজ করার। চ্যাট জিপিটি এখন কেউ ইউজ করবেন না। নিজের যে ক্রিয়েটিভিটি আছে, খারাপ হোক ভালো হোক যাই হোক, ভুল সংশোধন আমি করে দেবো,
ঠিক আছে? নিজের থেকে লেখার চেষ্টা করিবেন। কথা ক্লিয়ার হলো? প্রত্যেকে এই জিনিসগুলো কালকে লিখবেন এবং আগামীকাল হয়তো 10টা কিংবা 11টার দিকে আমি একটা গুগল ফর্ম প্রতিটা গ্রুপে দেব। কালকে কিন্তু আপনাদের ওয়েবসাইটের লিংক দেবেন এবং আমি কালকে ক্লাসে এসে প্রত্যেকের হোমওয়ার্ক চেক করে দেব। বোঝাতে পারিলাম? আবারও বলছি কিন্তু নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে লিখবেন। ওকে, তো চলেন, আশা করি আমি সবকিছু বুঝিয়ে দিতে পেরেছি আপনাদের।